ডাকে কেউ আসবে না। একমাত্র ইউনূস সাহেব হাদির সাথে সাথে হাদির যে ইনসাফের বাংলাদেশ চাইছিল সেই ইনসাফের বাংলাদেশ গড়তেও আমাদের কাজ করতে হবে। মোনাজাত, কবর জিয়ারত এগুলির ভিতরে, বক্তৃতার ভিতরে হাদিও হারিয়ে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওসমান হাদি ভাইয়ের যে একটি ব্যানার নিয়ে আপনি ওসমান হাদি ভাইয়ের কবরের সামনে দীর্ঘ অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন, নামাজের পর ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করছেন আমরা দেখতে পাচ্ছি। আমি খুব চিন্তিত যে হাদিও হারিয়ে যাবে। মোনাজাত, কবর জিয়ারত এগুলির ভিতরে, বক্তৃতার ভিতরে হাদিও হারিয়ে যাচ্ছে। হাদিকে আমাদের জাতি গড়ার কাজে লাগাতে হলে, এই জাতির উপকারের কাজে লাগাইতে হলে আমাদের সামনে একটাই রাস্তা, যেটা ইউনাইটেড নেশন অলরেডি তারা আগায় আসছে যে এটা সুতদন্ত হোক। এখন আমরা একদাফ আগায় বলতে হবে আমাদের ওই ক্যাপাসিটি নাই, আপনারা আসেন। এবং এই কথাটা শুধু ইউনূস সাহেব বলতে পারে। তো আমার ইচ্ছে হলো যদি 1 লাখ বাঙালি গুগল ডকে যে ইউনূস সাহেবের কাছে দাবি করে যে আপনি ইউনাইটেড নেশনকে নিয়ে আসেন, উনি এটাকে খুবই মূল্যায়ন করবেন। এদেশে আরেকজন ব্যক্তি নাই যে মানুষের চাহিদাকে মূল্যায়ন যে এইভাবে করে, সবে দলের করে, তার গোষ্ঠীর করে, কিন্তু উনি একমাত্র ব্যক্তি বাংলাদেশে এই পর্যন্ত যার কোনো দল নাই, গোষ্ঠী নাই, কিছু নাই, সে মানুষের কাজ করে আসছে, করবে। আমরা যদি একবার ইলেকটেড গভর্নমেন্টের কাছে চলে যাই তখন এই সুযোগ আমরা আর পাবো না। কেউ চাইলেও ইউনাইটেড নেশন বা অন্যান্য প্রতিষ্ঠান যেমন FBI, স্কটল্যান্ড ইয়ার্ড এরা আসবে না, এদের ডাকে কেউ আসবে না। একমাত্র ইউনূস সাহেব হাদির সাথে সাথে হাদির যে ইনসাফের বাংলাদেশ চাইছিল সেই ইনসাফের বাংলাদেশ গড়তেও আমাদের কাজ করতে হবে। আমি আবার বলতেছি, দোয়া, দুরুদ, কবর, মোনাজাত আর বক্তৃতার ভিতরে চলে গেলে হাদি হারিয়ে যাবে। আচ্ছা, হাদির যে এখন একটা পর্যন্ত দিবস হয়ে যাবে হাদি। হ্যাঁ,